দিয়ে মুহূর্তের মধ্যেই হাঁস পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে। এই পদ্ধতিটা আগে জানলে কতটা উপকার হতো, শুধু বারবার ভিডিওটা দেখার পরে সেটাই ভাববেন। তাতেই রয়েছে সব সমস্যার সমাধান। আজকের ভিডিওটা দেখার পরে রুটি বানানো বাদ দিয়ে আটা দিয়ে শুধু এভাবে হাঁসি পরিষ্কার করতে চাই কথা নয়। চলুন এখন তাহলে মেন ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তামান্না ডেইলি ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। খেতে হাঁস মাংস হিসেবে অনেক ভালো লাগলেও পরিষ্কার করা নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে থাকি, অনেক বেশি চিন্তায় পড়ে থাকি কিভাবে হাঁস পরিষ্কার করব। খেতে তো ভালো লাগে, পরিবারের সকলেও তো খেতে পছন্দ করে, কিন্তু হাঁসটা তো পরিষ্কার করতে হয় আপনাকেই। সেটা নিয়ে বিপদে আছেন, অনেক বেশি দুশ্চিন্তায় আছেন, কোনো চিন্তা নয় বন্ধুরা, আজকের ভিডিওতে পেয়ে যাবেন সব সমাধান। হাঁস নিয়ে যত দুশ্চিন্তা রয়েছে সব দূর হয়ে যাবে। তো একটা হাঁস কিন্তু আজ তো নিয়ে নিয়েছি, এখানে পানি গরম করে নিয়েছি। অবশ্যই পানিটা বয়েল হতে হবে, মানে অনেকটা ফুটন্ত হতে হবে আর কি। পানিটাকে ফুটিয়ে নিয়েছি একটি বালতি, খাড়া টাইপের বালতির মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম জবাই করে রাখা হাঁসটাকে উলট পালট করে ভেজিয়ে নেবেন। এক পাশ দিবেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, হাত দিয়ে আবার আরেক পাশ উল্টিয়ে দিবেন। যদি দেখেন যে গরম লাগছে হাতের মধ্যে, কিছু দিয়ে ধরে নিতে পারেন, সমস্যা নেই। তো আমিও কিন্তু আগে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে থাকতাম হাঁস পরিষ্কার করে নিয়ে, কিন্তু এখন যখন জেনে গিয়েছি হাঁস পরিষ্কার করার ক্ষেত্রে আটার ব্যবহার, হাঁস পরিষ্কার করার আসল কৌশল, এখন কিন্তু আর বিরক্ত হই না। এতটা ইজি আমার কাছে এখন মনে হয়। আমি ভাত বসিয়ে হাঁস জবাই করে কিন্তু হাঁস বেছে কেটে রান্না করে ফেলি। এমনিতে আগে কিন্তু আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে রাখতাম যেখানে। তো যখন উল্টিয়ে নেওয়ার পরে উলট পালট করে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে হাঁসটাকে গরম পানির থেকে তুলে নিলাম। অবশ্যই একটু করে মানে পশমটাকে একটু উঠিয়ে দেখবেন হাঁসের গায়ে যে লোমগুলো আছে বা পশমগুলো আছে, যেটা পরিষ্কার করে থাকি। তো যদি দেখেন যে উঠে যাচ্ছে, তার মানে ভালোভাবে এটা গরম পানিতে ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে নেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিলাম এক জগ ঠান্ডা পানি। গরম পানি থেকে দিয়ে দিলাম কি হাঁসের মধ্যে এক জগ ঠান্ডা পানিটা দিয়ে হাঁসটাকে উলট পালট করে একটু ভেজে নিলাম, সাথে সাথে পানিটা ফেলে দিলাম। পানি ফেলে দিয়ে একটা খালি পাত্রের মধ্যে নিয়েছি হাঁসটা। দেখুন এখন পারফেক্টভাবে হাঁসটা ভেজানো হয়ে গিয়েছে। বেশি সময় যেন গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না, এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় বেশি হয়ে যায়, এর ফলে চামড়া সহ উঠে আসে। তখন কিন্তু হাঁস পরিষ্কার করার যে এনার্জিটা থাকে, মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়, এনার্জি লেভেলও জিরোতে এসে পড়ে। এর জন্য অবশ্যই আপনি যখন হাঁসটাকে পানির মধ্যে ভিজাবেন তখন একটু উঠিয়ে দেখবেন যে হয়ে গেছে কিনা, বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন না। এরপরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এভাবে উঠিয়ে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারেন গরম পানি থেকে উঠে ঠান্ডা পানি দিলেন, এতে করে কি হাঁসের গায়ে লোমগুলো সুন্দরভাবে পরিষ্কার হবে? অবশ্যই হবে। এর ফলে আরও সুন্দরভাবে পরিষ্কার হবে। বাজার থেকে আমরা যে মুরগি কিনে থাকি ড্রেসিং করে দেয়, সেটাও কিন্তু এভাবেই তারা করে থাকে। আমার এলাকাতে আমি যখন বাজারে মুরগি কিনতে গিয়েছি নিজে দাঁড়িয়ে থাকিয়ে দেখেছি, তো তখন থেকে এই পদ্ধতিটা কিন্তু আমিও কাজে লাগাই। এই তো আমি এখনও কাজে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো রকম সমস্যা হতো তাহলে তো আপনারা দেখতে পেতেন। তো মুহূর্তের মধ্যেই কিন্তু সব যে লোমগুলো আছে খুব ভালোভাবে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে সামান্য অল্প এখনও পশম রয়ে গিয়েছে। আর এই হাঁসটা হচ্ছে হয়তো বা বাচ্চা টাইপের, এই আটাকে কাজে লাগিয়ে কিন্তু হাঁস একদম মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে। তো অনেকে দুশ্চিন্তা করছেন যে এখনও তো হাঁসের গায়ে লোম রয়ে গিয়েছে, আর আটা দিয়ে কিভাবে পরিষ্কার করব? অবশ্যই আটার ব্যবহার আছে, আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। তো উঠিয়ে নিয়েছি, উপরটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই পর্যায়ে পানি দিয়ে হাঁসটাকে ধুয়ে নেব, কারণ যেখানে পরিষ্কার করছি এটার মধ্যে রেখে, লোমের মধ্যে রেখেই পরিষ্কার করলে দেখা যায় কি হাঁসটা কতটা পরিষ্কার হয়েছে, কোন জায়গায় এখনও পরিষ্কার করতে হবে সেটা বোঝা যাচ্ছে না। তো এর জন্য আমি ধুয়ে নিয়েছি। দেখুন একদম ফ্রেশ মোটামুটি হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর যতটা আছে সেটাও মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে একদম ইজিলি। কিন্তু এইভাবে আপনারাও হাঁস পরিষ্কার করে নিতে পারেন। আর গলার পাশটাও আপনারা দেখে বলতে পারেন ওখানে ওমন রয়েছে কেন, ওই পাশটা আমি ফেলে দিব। এর জন্য হচ্ছে আমি ওই পাশে ওভাবে পরিষ্কার করি নেই, কারণ আমার কাছে খেতে ভালো লাগে না, গলার ওখানে চামড়াটা আমি ফেলে দিয়ে থাকি। যাই হোক, এ পর্যায়ে আমি কি করব, পেটের এপাশ থেকে কেটে হাঁসের পেটের ভেতরের যে কলিজা সহ তারা খাবার খেয়েছে, খাদ্যনালী মানে যা যা আছে আর কি, পেটের ভিতরে যা যা থাকে, জানি না কার ওখানে কী বলেন, আমার এখানে কলিজা গিলা এটা বলে থাকি। তো এটাকে বের করে নিব। এর কারণ হচ্ছে আমি এখন প্রথমে হাঁসটাকে পুড়ে নেব। হাঁস কিন্তু চামড়া সহ পুড়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। জানি না আপনাদের কার ওখানে আপনারা কারা হাঁস পুড়ে রান্না করে খেয়ে থাকেন,
সম্ভবত সকলেই হাঁস পুড়ে রান্না করেন। তো এই পর্যায়ে কিন্তু লাগবে সরিষার তেল। আমি মাঝখান থেকে কেটে দেখলেন ইতিমধ্যে পেটের ভিতরে যা যা ছিল বের করে নিয়েছি। আর এখন হাঁসের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালোভাবে 2 হাত দিয়ে হাঁসের গায়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, মানে হাঁসের গায়ে দিয়ে দিচ্ছি। এর কারণ কি জানেন? ওই যে বললাম হাঁস পুড়ে রান্না করব, পুড়তে গেলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে পুরা হবে। আর অনেক সময় দেখা যায় হাঁসের শরীরের চামড়া পড়ে যায়, সেটা হবে না। একটু তেল লাগিয়ে পুড়লে খুব ভালো হয়। তো দর্শক দেখুন, এদিকে কিন্তু আমি চুলার মধ্যে লাকড়ি চুলার মধ্যেই পুড়ে নিচ্ছি। এতে করে ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলো একদম ভেতর থেকে পুড়ে যাবে আর খুব সুন্দরভাবে পোড়া হয়ে যাবে, কোনো রকম লোম থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে দেখুন পোড়া হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমার যেটা আছে আটার ব্যবহার। এখন কিন্তু ছোট ছোট ভিতরের যেই পরিষ্কার করেছি তারপরে লোমগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে হাঁসের গায়ের, সেটা আছে, এখনও আছে। এই পর্যায়ে যেটা করব, আটাগুলো যে নিয়েছি আটা দিয়ে দিব। আটা খুব ভালোভাবে সম্পূর্ণ হাঁসটার গায়ে আমি মাখিয়ে নিব। হাঁসটাকে খুব ভালোভাবে আটা দিয়ে মাখিয়ে নিয়ে হাত দিয়ে আটাগুলো ডলে ডলে পরিষ্কার করে উঠাবো। এতে করে হাঁস যে পুড়েছি, পোড়ার পরে একটু কালো হয়েছে, হাঁসের গায়ে যে ছোট ছোট লোম রয়ে গিয়েছে সেগুলা কিন্তু খুব ভালোভাবে, খুবই ভালোভাবে উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সেটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আটা দিয়ে কি হাঁস কখনো আগে এভাবে পরিষ্কার করেছেন আপনারা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি না করে থাকেন অবশ্যই এভাবে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখবেন। কারণ আটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যে ছোট ছোট যে অবশিষ্ট লোমগুলো রয়ে গিয়েছে সেটাই যে আটা দিয়ে এভাবে ডলে নিলে কিন্তু পানি ছোঁয়াবেন না, প্রথমে পানি ছাড়াই তেল দিয়ে হাঁসটা পোড়ার পরে যে তেলটা উঠবে সেই তেল দিয়ে আটা দিয়ে এভাবে ডলে পরিষ্কার করে নেবেন। এতে করে দেখবেন কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেব। আর এরপরে হাঁসটা কত সুন্দর হয়ে গিয়েছে, কতটা পরিষ্কার সুন্দর হয়ে গিয়েছে আর কি, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। তো দেখেন আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিয়েছি, আমি সম্পূর্ণটাও ধুবো, আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। তাই পানি দিয়ে ধোয়ার পর দেখুন কতটা পরিষ্কার হয়েছে, মানে হাঁসের গায়ে কোনো রকম লোম কোনো কিছু থাকবে না, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে এখন হচ্ছে আমি কলের নিচে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না প্রিয় দর্শক। তো এই তো দেখুন ধুয়ে নিয়ে এসেছি, একদম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন জাস্ট কেটে রান্না করলেই হবে, আর খুবই সহজ। এভাবে যদি প্রথমে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেন, কাটার পরে অবশ্যই রান্নার আগে ধুতে হবে, কিন্তু ততটা ধুতে হবে না, কারণ অনেকে মনে করে হাঁসের মাংসের মধ্যে একটা অন্যরকম স্মেল থাকে, এর জন্য তারা অনেক বেশি ধুয়ে থাকে, এরকম অধিকাংশ মানুষই আছে। তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে হাঁসটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন দেখুন কেটে নিচ্ছি। কেটে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখন ধুয়ে রান্না করে নেওয়া যাবে। তো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে তামান্নার ডেইলি ব্লগসে আপনারা অন্য কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের কাজ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়েছেন, সমাধান হিসেবে ভিডিও চান, অবশ্যই সেটা জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ওই সকল বন্ধুদেরকে যারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইরকমভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট ভালোবাসা মিলে আজ আমি আজকের এই তামান্নার ডেইলি ব্লগ এই পর্যায়টাতে আছি। অবশ্যই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এখন মাংসটা রান্না করব। আল্লাহ হাফেজ।